সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেল চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পরপরই দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনার ঝড়। জানা যায় 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় 18,29,485 শিক্ষার্থীর মধ্যে 6,90,608 পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। অন্যদিকে কৃতকার্যের সাফল্য অর্জন করেছে 11,38,877 শিক্ষার্থী। অপরদিকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় 312টি শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার শূন্য বলেও উঠে এসেছে। ফল প্রকাশের পর অনেকেই বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ, আবার কেউ কেউ সমালোচনাও করেছে। প্রশ্ন এখন একটাই, এটি কি সত্যি শিক্ষা ব্যবস্থার দুর্গতি, নাকি গত 17 বছরের ফেসিবাদী শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নতুন করে ঢেলে সাজানোর এক নতুন সমীকরণ? সমালোচনা রয়েছে, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নড়বড়ে করতে হলে আগে তার শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে হবে। এমন এক সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েই প্রতিবেশী রাষ্ট্র ভারত মাঠে নামে, আর সেই রোডম্যাপ বাস্তবায়নের পূর্ণ দায়িত্ব ন্যস্ত করা হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের কাঁধে। এমনটাই দাবি সংশ্লিষ্টদের। এ প্রসঙ্গে একটি ভিডিওতে বর্তমান শিক্ষামন্ত্রী আ.ম. এহসানুল হক মিলনকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি মহা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। বিগত সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা এবং বাংলাদেশকে ধ্বংস করার প্রজেক্ট তারা নিয়েছে। অন্যদিকে বর্তমান বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী এসে সেই পরিকল্পনাগুলো ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন, এমনটিও দাবি করা হচ্ছে। অনেকের মতে ভারতের সেই রোডম্যাপ ব্যর্থ করে দেওয়ার পূর্ণাঙ্গ রূপরেখা নিয়েই মাঠে নেমেছেন বর্তমান শিক্ষামন্ত্রী আ.ম. এহসানুল হক মিলন। আর এ কারণেই একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও সমালোচনায় নেমেছে বলে দাবি সংশ্লিষ্টদের। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অপরদিকে 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার 62.25%, যা গত বছরের তুলনায় 62% কমেছে বলে জানা যায়। অনেকেই মনে করছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার তথাকথিত গণপাশের শিক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে আসার ফলেই শিক্ষার্থীদের ফেল করার হার বেড়েছে, যা পড়ালেখার মান উন্নয়নে কাজে আসবে বলেই মত বিশেষজ্ঞদের। বিশ্লেষকদের মতে শতভাগ পাশের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তা ছিল শিক্ষা খাতকে ধ্বংস করার এক অপচেষ্টা। এর ফলে শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় পিছিয়ে থাকলেও সনদ ঠিকই পেয়ে যেত, এমনটাই দাবি তাদের। সেই প্রথা ও সংস্কৃতি থেকে বর্তমান শিক্ষামন্ত্রী বের হয়ে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে অনেক শিক্ষার্থীও। তো অবশ্যই অবদান আছে, সে এত কারাগার দিয়েছে, নকল খামিয়েছে, তার তো অবশ্যই অবদান আছে। অবদান নেই এটা তো বলা যাবে না। আমি মনে করি যে সে যদি শিক্ষামন্ত্রী হিসেবে থাকে তাহলে দেশের আর উন্নতি হবে। এদিকে 2026 সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। নানামুখী সমালোচনার মাঝেও শিক্ষার্থীদের এই বাঁধভাঙা উল্লাস এবং ফলাফল উদযাপনেই যেন ইঙ্গিত দিচ্ছে কথিত উন্নয়নের সেই শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা। এছাড়াও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষামন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস নজর কেড়েছে সবার। বর্তমান পরীক্ষা ব্যবস্থা এবং হল তদারকির কড়াকড়ির প্রশংসায় পঞ্চমুখ তারা। অনেক শিক্ষার্থী দাবি করেছে, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন না থাকলে তারা হয়তো ভালো ফলাফল করতে পারত না। তার কঠোরতার কারণেই তারা পড়াশোনায় মনোযোগী হয়েছে। না থাকলে আমরা তো এ পর্যন্ত আসতেই পারতাম না। মিলন স্যারের ভয়ে আমরা পড়ালেখাটা শুরু করছি। ওনাকে দেখছি যে আমাদের নতুন শিক্ষামন্ত্রী চলে আসছে, তখন আমি আরো বেশি পড়ায় ফোকাস দিছি। আমি বলবো যে আমার রেজাল্ট ওনার অবদান আছে। শিক্ষামন্ত্রীকে ঘিরে এই প্রশংসার জোয়ার যেন সারা দেশে বয়ে দিয়েছে এক নতুন আবহাওয়া। অনেকের মতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এই লাগামহীন উল্লাসে ইঙ্গিত দিচ্ছে তাদের অর্জন এসেছে অনেক পরিশ্রমের পর, কোনো নীল নকশার আওতায় নয়। এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় এক নতুন বসন্তের অপেক্ষায় বাংলাদেশ। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।